নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়ান পোস্ট অফিসে কিন্তু একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু নতুন একটি আইডেন্টিটি কার্ড ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন। তো এই মুহূর্তে নিউজ পেপার থেকে শুরু করে ইউটিউব চ্যানেল প্রত্যেকটি জায়গায় কিন্তু এই বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস একটি নতুন ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে কিন্তু আপনারা একটি আইডেন্টিটি কার্ড তৈরি করে ফেলতে পারবেন। তাই ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড কী পারপাসে আপনাদের ইউজ হবে, কোন কোন কাজে লাগবে, এবং এই মুহূর্তে ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড আমি আপনারা সবাই তৈরি করতে পারবো, কি প্রসেস রয়েছে, কোথায় গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং কত টাকা লাগবে, প্রত্যেকটি জিনিস আজকের এই ভিডিওতে A to Z আমি আলোচনা করব। কারণ ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড থাকলে আপনারা আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকটি জিনিস আপনারা তৈরি করতে পারবেন। এবং যাদের আইডেন্টিটি ক্ষেত্রে সমস্যা রয়েছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের ডকুমেন্টসের অভাব রয়েছে, আপনারা কিন্তু সহজেই ইন্ডিয়ান পোস্ট অফিসের এই আইডেন্টিটি কার্ডটি বানিয়ে ফেলতে পারবেন। তা বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কিভাবে ইন্ডিয়ান পোস্ট অফিসের একটি আইডেন্টিটি কার্ড সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাই ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড বানালে কিন্তু আপনাদের অনেক সুবিধা আপনারা পরবর্তীকালে পাবেন। হয়তো আপনাদের আধার কার্ড কারোর হয়নি, বা কেউ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, বা ধরুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড দেখিয়ে কিন্তু যে কোনো কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। তাই এই ওয়েবসাইটে অবশ্যই আপনারা indianpost.gov.in টাইপ করলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন সরাসরি। তো এখান থেকে বন্ধুরা বিভিন্ন রকম অপশান রয়েছে, আমরা একটু নিচের দিকে চলে আসবো। একটু নিচের দিকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফর্ম বলে একটি অপশান রয়েছে, অর্থাৎ আপনাদের একটু নিচে এসে এই ফর্মের মধ্যে ক্লিক করতে হবে। তা আমরা ফর্মের মধ্যে ক্লিক করছি। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পোস্ট অফিসের যাবতীয় ফর্মগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, অর্থাৎ পোস্ট অফিস সংক্রান্ত যে কোনো রকম কাজে যে যে ফর্মগুলো ইউজ হয় প্রত্যেকটি ফর্ম কিন্তু এখানে রয়েছে এবং PDF ফরম্যাটে রয়েছে। এই ফর্মগুলো কিন্তু অফলাইনে আপনাদের ফিল আপ করে আপনাদের কিন্তু অফিসে জমা করলে আপনারা যে কোনো রকমের সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। তা একদম বাঁদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ফর্মের যে মেন পার্টগুলো সেই পার্টগুলো দেখাচ্ছে। এখানে একটি অপশান রয়েছে পোস্ট অফিস আইডেন্টিটি কার্ড। এই পোস্ট অফিস আইডেন্টিটি কার্ড কিন্তু নতুন যুক্ত হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের একটি আইডেন্টিটি কার্ড ইস্যু করা হচ্ছে। কাদের জন্য ইস্যু করা হচ্ছে এবার আমি আপনাদের আগে দেখিয়ে দিই। অর্থাৎ এই পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড থাকলে কিন্তু আপনাদের অনেক রকম সুবিধা আপনারা পরবর্তীকালে পাবেন। তা আমরা এই পোস্ট অফিস আইডেন্টিটি কার্ডের মধ্যে একবার ক্লিক করলাম। 306 কেবির একটি ফাইল রয়েছে, এই ফাইলটিকে প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে। তা আমরা এই ফাইলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, আমাদের কাছে PDF ফরম্যাটটি কিন্তু পুরো খুলে গেছে। অর্থাৎ পোস্ট অফিস আইডেন্টিটি কার্ডের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে ফর্মটি রাখা হয়েছে সেই ফর্মটি কিন্তু আপনাদের খুব দরকারি ফর্ম। এই ফর্মটিকে আপনাদের প্রথমে ব্লক লেটারে ফিল আপ করতে হবে। তা এই ফর্মটির মধ্যে প্রথমে আপনাদের অ্যাপ্লিকেন্ট নাম রয়েছে, অ্যাপ্লিকেন্ট ফাদার নেম রয়েছে, এখান থেকে ডেট অফ বার্থ রয়েছে, সিগনেচার রয়েছে, একটু নিচে এসে আপনাদের পোস্টাল অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, ডেট অফ রিসাইডিং, অর্থাৎ আপনারা যে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন কত বছর ধরে বসবাস করছেন, বা ওয়েস্ট বেঙ্গলে বাইরে হলে আপনারা কোন স্টেটে বসবাস করছেন এবং কত বছর ধরে, সব ডিটেলসগুলো কিন্তু এখান থেকে বসাতে হবে। এবং বন্ধুরা এখান থেকে একটু নিচে আপনাদের টোটাল ডিটেলসগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখে দেখে সঠিকভাবে কিন্তু ফর্মটি প্রথমে ফিল আপ করবেন। তা এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনাদের নিচে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে সিগনেচার করতে হবে, এখানে প্লেস বসাতে হবে, এখানে ডেট বসাতে হবে, এবং অফিস ইউজ অনলি যে অপশানটি রয়েছে এইটা শুধুমাত্র কিন্তু অফিস ইউজের জন্য, এই জায়গাটিতে আপনারা কিছু ফিল আপ করবেন না। এবং আপনাদের পার্শ্ববর্তী যে পোস্ট অফিস রয়েছে, যে মেন ব্রাঞ্চ পোস্ট অফিস, সেই মেন ব্রাঞ্চে গিয়ে যদি আপনারা কাজটি করেন তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে এবং খুব সহজেই কিন্তু আপনাদের পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ডটি আপনাদের নামে ইস্যু হবে। তো এবার বন্ধুরা আমি আপনাদের পরপর সব জিনিসগুলো দেখাচ্ছি কীভাবে আপনারা পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড বানাবেন এবং এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদের কোন ডকুমেন্টসগুলো সাপোর্টিং হিসেবে আপনাদের জমা করতে হবে। তা দেখুন বন্ধুরা, আমরা গুগলে গিয়ে জাস্ট টাইপ করেছি ইন্ডিয়ান পোস্ট আইডেন্টিটি কার্ড। তা এইটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রথম অপশানটি চলে এসেছে। এই ফর্মটি কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে বিভিন্ন সাইট থেকে, অর্থাৎ এই ফর্মটি যদি আপনারা খুঁজে না পান সেখান থেকে কিন্তু আপনারা গুগলে গিয়ে টাইপ করলে কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাদের ক্যাপিটালে ফিল আপ করতে হবে। একটু নিচে এসে আপনারা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 7, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য আপনাদের এই অ্যানেক্সার 7 ডকুমেন্ট লিস্টটি কিন্তু দেখে নিতে হবে। তাই এই ডকুমেন্ট লিস্টের মধ্যে ক্লিক করলে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের অ্যানেক্সার 7 ডকুমেন্ট লিস্টটি বেরিয়ে গেছে। এখান থেকে দেওয়া রয়েছে লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাজ আইডি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আইডি এবং অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের কোন ডকুমেন্টসটি লাগবে তার সঠিক লিস্টটি কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমেই দিয়েছে আধার কার্ড, তারপরে রয়েছে পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স, তারপরে ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ফটো আইডেন্টিটি কার্ড রয়েছে, এছাড়াও সার্টিফিকেট অফ MP MLA রয়েছে, এরকম বিভিন্ন ডকুমেন্টস কিন্তু এখান থেকে রয়েছে। এছাড়াও নিচে রয়েছে বন্ধুরা ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার,
প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে রয়েছে। যে কোনো ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা এই ইন্ডিয়ান পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ডটি সহজেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা এবার আমি আপনাদের দেখাচ্ছি পোস্ট অফিসের যে অফিসিয়াল টুইটার পেজ, সেই ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল টুইটার পেজে এই বিষয়টি নিয়ে কি জানানো হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের এই আইডেন্টিটি কার্ডটি কোন পারপাসে ইউজ হবে। পোস্ট অফিস গাইডের ধারা 63-র অধীনে পোস্টাল আইডেন্টিটি কার্ডটি জারি করা হয়েছে প্রথম অংশ পর্যটকদের সুবিধার জন্য এবং ফার্মের ভ্রমণ প্রতিনিধি এবং জনসাধারণের অন্যান্য সদস্য যারা ডাক লেনদেনের ক্ষেত্রে তাদের পরিচয় প্রতিষ্ঠা করতে অসুবিধা অনুভব করেন, অর্থাৎ বেশিরভাগ মানুষ রয়েছে যারা পোস্ট অফিসে প্রচুর ধরনের কাজ করে কিন্তু তাদের আইডেন্টিটি পারপাসটি সঠিকভাবে ফুলফিল হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ডটি ইস্যু করা হয়েছে প্রথম পারপাসে। এবং আপনারা চাইলে কিন্তু আপনারাও কিন্তু এরকম একটি পোস্টাল আইডেন্টিটি কার্ড বানিয়ে নিতে পারেন, যে আইডেন্টিটি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা মানি অর্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের পেমেন্ট, অনলাইন পেমেন্ট, বা আপনাদের যদি আইডেন্টিটি প্রুভ করতে অনেক রকমের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটি কার্ড বানিয়ে নিতে পারেন। তো এই সকল কার্ডগুলোতে বেসিক্যালি আপনাদের ফটো থাকবে, আপনাদের সিগনেচার থাকবে এবং হেড পোস্ট অফিসের অধীনে কিন্তু আপনাদের কার্ডটি ইস্যু করা হবে। এবার আমি আপনাদের দেখাবো এই পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ডটি তৈরি করতে কত টাকা খরচ লাগবে। দেখুন বন্ধুরা, এখানে কস্ট অফ পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড কিন্তু দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 10 টাকা, অর্থাৎ আপনারা যখন ফর্মটি ফিল আপ করে পোস্ট অফিসে গিয়ে জমা দেবেন তখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ 10 টাকা লাগবে এবং প্রসেসিং ফি বাবদ 240 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ 250 টাকা আপনারা পেমেন্ট করলে আপনাদের কিন্তু এই আইডেন্টিটি কার্ডটি তৈরি হয়ে যাবে। এবং বন্ধুরা এই পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ডটা কিন্তু আপনাদের 3 বছর মেয়াদ থাকবে, অর্থাৎ আপনারা যখন এই পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ডটি ইস্যু করবেন আপনাদের আজকের ডেট থেকে কিন্তু 3 বছর পর্যন্ত এটার ভ্যালিড থাকবে। এবং এই কার্ডের মধ্যে আপনাদের অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আইডেন্টিটি প্রুফ সব একটি কার্ডের মধ্যেই কিন্তু সব থাকবে এবং এটি 3 বছর পর কিন্তু আপনাকে আবার রিনিউ করাতে হবে। তা বন্ধুরা আপনারা এরকম একটি ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফর্মটি ডাউনলোড করার পর আপনারা সব ক্যাপিটাল লেটারে কিন্তু এটাকে ফিল আপ করবেন এবং একদম উপরে রাইট সাইডে আপনাদের এখানে একটি ফটো লাগাতে হবে, অর্থাৎ অ্যানেক্সার 1-এ আপনাদের ফটোটা মাস্ট এবং নিচে এসে আপনাদের সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর আপনাদের সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ আমি আপনাদের দেখালাম এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদের লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনারা এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। হতে পারে আধার কার্ড, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট করতে হবে এবং অ্যাটাচমেন্ট করে আপনাদের মেন যে হেড পোস্ট অফিস রয়েছে আপনারা পোস্ট অফিসে জমা করে দিন। তা বন্ধুরা আপনারা এই ফর্মটি সাবমিট করার পর আপনাদের কিন্তু 250 টাকা পে করতে হবে এবং এই 250 টাকা পে করলে আপনাদের অ্যাড্রেসে কিন্তু এই আইডেন্টিটি কার্ডটি চলে আসবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ সাইবার ক্যাফে রিলেটেড প্রতি মুহূর্তের টিপস অ্যান্ড ট্রিক্স, অনলাইন রিলেটেড গুরুত্বপূর্ণ কাজের ভিডিও এবং প্রতি মুহূর্তের আপডেট খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।